তাহলে কি বের হচ্ছে তোমার কি এই যে পরস্পর এই একটার উপর একটা লম্ব অথবা একটার উপর একটা সমান্তরাল, এখান থেকে মেথ অবশ্যই আসবে। কেমন? তাহলে এক্ষেত্রে কি বলছি কি লম্বর ক্ষেত্রে কি হয়, ডট গুণফল শূন্য হয়, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু 0 হয়। তাহলে এর ক্ষেত্রে কি হয় দেখো তো, এই যে এর ক্ষেত্রে এ ডট বি ডট গুণফল আমরা আশা করি জানি। তাহলে এটা গুণ, আর যে এর ক্ষেত্রে এই যে গুণ, আর কে ক্ষেত্রে কে গুণ। তার মানে এটার গুণগুলো কত, 2 এবং এম, তার মানে কি 2m হয়। কি হয় 2m, এই যে 2m হয়। ওকে, তাহলে আই ডট আই ইকুয়াল টু কী হয় 1 হয়, তাহলে এখানে 1টা দেওয়ার দরকার নেই। আর এখানে কি হয় 3 জের ক্ষেত্রে এবং 2 জে, তার মানে কত 3 দুগুণে 6, এবং আই জে ডট জে থাকে, এই জে ডট জে ইকুয়াল টু 1, তাহলে এখানে আর দেওয়ার দরকার নেই। ওকে, এবং কে এর ক্ষেত্রে কি মাইনাস এবং প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে ফার্স্ট 1050 কে ডট কে ইকুয়াল টু ভ্যালু 1, তাহলে এখানে আর বসার দরকার নেই। তাহলে আমি পাইছি 2m প্লাস 6 মাইনাস 15 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে 2m ইকুয়াল টু পাইছি কি, এই যে -50 থেকে যদি প্লাস 6 যায় তাহলে 44 থাকে, এদিকে আসলে সেটা কি হয় প্লাস হয়ে যায়। কেমন? আর 2m ইকুয়াল যদি 44 হয় তাহলে আমি ইকুয়াল টু কত 22। আশা করি এটা বুঝেছো, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে তোমার এই যে এটা সমান্তরাল ক্ষেত্রে, সমান্তরাল ক্ষেত্রে তোমার কি ক্রস গুণফল শূন্য, তুমি চাইলে ক্রস গুণফল করে দেখতে পারো। এই যে এভাবে এই ক্রস গুণফল করার মধ্যে তোমার এখানে ভ্যালু কি সেম আসবে। তাহলে কি আর হচ্ছে তোমার এইটা, অর্থাৎ এদের ভেক্টরদের অনুপাত সমান থাকে, অনুপাতের ভ্যালু সমান থাকে, বুঝছো? অর্থাৎ আই ভেক্টরের অনুপাত এবং জে ভেক্টর অনুপাত এবং কে ভেক্টর অনুপাত কি হয় সমান হয়। ওকে, তাহলে আমার এম এর ভ্যালু বের করতে আসলে এম কত, 1 নম্বর এই যে পথ আই এর অনুপাতের মধ্যে আছে, আমি আই এবং জে এই দুটো নিয়ে ওখান থেকে করতে পারবো, চাইলে আমি আই এবং কে নিয়ে করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমি আই এবং জে নিয়ে করি। তাহলে এক্ষেত্রে কত, প্রথম কি আছে 4, তাহলে আয়ের ক্ষেত্রে আছে 4, আর এখানে আয়ের ক্ষেত্রে কি এম আছে। ওকে, এম, আর এখানে আয়ের ক্ষেত্রে জের ক্ষেত্রে কি 7, জের ক্ষেত্রে হচ্ছে 7, আর এখানে জের ক্ষেত্রে কি 40, কত 40। ওকে, ওকে, তাহলে এবার দেখো এই এইটাকে আমি ক্রস গুণটু না হয় কেটে দিই, 7 দিয়ে কাটলে 2 বার, তার মানে নিচে 2। ওকে, তাহলে এম ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু আমি বেগেছি 7 দুগুণে 8। আশা করি বুঝেছো এটা। ওকে, আমি যদি এবং আই এবং জে কে দিয়ে করতাম সেক্ষেত্রে কি সেম ভ্যালু আসতো। ওকে, সেক্ষেত্রে কী হতো, এটা প্রথম ক্ষেত্রে 4/m হতো, আর এখানে কের ক্ষেত্রে কি তোমার কত 5, এখানে 10, তাহলে এদিকে হতো 5, এদিকে হতো 10, এটা কাটলে 2, তাহলে কি এখান থেকে আমার ভ্যালু কত 7 দুগুণে 8 চলে আসতো। ওকে, আশা করি বুঝেছো। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে কি